আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুইটা ফোন। একটা হচ্ছে আপনার 2 দিন আগে গ্রেট ওয়াল থেকে ডিসপ্লে লাগানোর পরে ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে, এবং এটা হচ্ছে আপনার হাত থেকে পড়ে গিয়ে ব্যাকপ্যাড এবং ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। তো কেন গ্রেট ওয়াল থেকে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল 2 দিনের মধ্যেই, সেটাই আপনাদেরকে আজকে তুলে ধরবো। তো প্রথমে আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেটি কোম্পানির। এটা কিন্তু বাম পাশে একটা বড় আইসি দেখা যাচ্ছে, আর এটাতে কিন্তু কোনো আইসি নাই। এটা হচ্ছে আপনার সার্ভিস প্যাকের ডিসপ্লে। তো এই সার্ভিস প্যাক আর যে জেটি কোম্পানি, এটার যে তফাৎটা সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 100% ডিসপ্লে। এটার মধ্যে যে আইসিটা থাকে এটা হচ্ছে স্মল সাইজ, অ্যাজ লাইক ধরেন 1 ইঞ্চি সাইজ। আর মার্কেটের যে জেটি কোম্পানির ডিসপ্লেটা সেটা ধরেন 3 ইঞ্চি সাইজ। এখন কোম্পানি যখন সেটটা বানিয়েছে, বডিটা কিন্তু ওই অরিজিনালটার স্পেস অনুপাতেই বানিয়েছে 1 ইঞ্চি সাইজ করে। তো মার্কেটে যে আইসিওয়ালা ডিসপ্লেটা সেটা কিন্তু 3 ইঞ্চি সাইজের হওয়াতে যখন আপনি ডিসপ্লেটা ফিটিং করেন, ফিটিং করার পরে ওই আইসিটা গিয়ে বডির মধ্যে চাপ প্রয়োগ করে, এবং চাপ প্রয়োগ করে আইসিটা ফেটে যায়। ফেটে গেলেই ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি নতুন ডিসপ্লে লাগালেন, বাট 3 দিন 2 দিন 4 দিনের মধ্যেই ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল। তো সেই বিষয়টাই তুলে ধরার জন্য আমি ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এটার মধ্যে আইসিটা নাই। আমি যে ডিসপ্লেটা লাগাচ্ছি এটা হচ্ছে সার্ভিস প্যাকের ডিসপ্লে, আর এটা হচ্ছে উইথ আইসি। আগের যে পুরনো যে সেটটা আমি দেখাইলাম এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ডিসপ্লে। এটা হচ্ছে আরটির ডিসপ্লে ছিল, মানে সরি আর টেলের ডিসপ্লে ছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যেই যখন আইসিটা চাপ প্রয়োগ হয় তখন এই ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো আপনারা আইসিওয়ালা যে ডিসপ্লেগুলো এগুলো লাগানো থেকে বিরত থাকেন, তাহলে আপনার সেটটা লং লাস্টিং করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।